মন্তব্যের জেরে দমদমের বিধায়ক অরিজিৎ বক্সির নেতৃত্বে দমদমে কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভে সামিল বিজেপির কর্মী সমর্থকেরা। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া আইন প্রণয়নে লোকসভায় বিল বিতর্কে যোগ দিয়ে রাহুল গান্ধী সংসদে অমিত শাহকে কুরুচিকর মন্তব্য এবং এই বর্তমান যে ছাত্রদের পরিস্থিতি তাই নিয়ে সরাসরি দায়ী করেছেন। এই অপবাদের প্রতিবাদে দমদমে কংগ্রেস ভবনের সামনে বিজেপি কয়েকশো কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় এবং তারা রাহুল গান্ধীর কুশপুতুলে জুতোর মালা পরিয়ে দমদমের রাস্তায় ঘোরায়। এরপর তার প্রতিকৃতিতে মুখে চুনকালি মাখিয়ে দেয়। এদিনের বিক্ষোভে সামিল ছিলেন বিধায়ক অরিজিৎ বক্সি, মণ্ডল সভাপতি অনির্বাণ সমাজপতি এবং জেলা নেতৃত্ব গৌতম সাহা মণ্ডল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। যে সরকার দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে ভারতবর্ষ পরিচালনা করছে, যে কংগ্রেসের জমানায় ছাত্র পেটানো শুধু নয়, সাধু সন্তদের গুলি করে মারা হয়েছিল, গোরক্ষা করতে গিয়ে এই কংগ্রেস জমানায় কংগ্রেসের সরকার সাধু সন্তদের দিল্লির বুকে গুলি করে মেরেছিল। সেই কংগ্রেস ঘরে ফেরেববাজ মিথ্যেবাদী লম্পট এই রাহুল গান্ধী সে আজকে পবিত্র সদনে দাঁড়িয়ে অভিযোগ করেছে যে অমিত শাহজি নাকি ছাত্রদের উপর গুলি চালাবার অর্ডার দিয়েছিল। সমস্ত জায়গায় ছাত্রদেরকে সরিয়ে দিয়ে যত লেফটিস্ট আল্ট্রা লেফট মাকু নকশাল সেকু এরা সমস্ত জায়গায়, এমনকি কলকাতার বুকেও সেদিন যে ছাত্রদের মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিল যখন শিয়ালদার পর এমটালি যাচ্ছে, সেখান থেকে ছাত্রদেরকে সরিয়ে দিয়ে সব ওই সেকু মাকুর দলেরা, আরবান নকশালেরা সেই মিছিলের অধিকার হাতে নিয়ে ধর্মতলা তার চত্বরে তাণ্ডব চালিয়েছিল। আর এই সেকু মাকু জোটের অর্থাৎ পিন্ডি জোটের পিন্ডি ঘোষ, তার নেতা নাকি তথাকথিত রাহুল গান্ধী সে সদনে বসে অভিযোগ তুলছে, সদনে দাঁড়িয়ে, যে অমিত শাহ নাকি ফায়ারিং এর অর্ডার দিয়েছিল। আমরা এখানে ভারতীয় জনতা পার্টি দমদমের পক্ষ থেকে দাবি করছি, অবিলম্বে যদি রাহুল গান্ধী তার সদনে দাঁড়িয়ে দেওয়া বক্তৃতার সপক্ষে প্রমাণ না দেখাতে পারে, অবিলম্বে তাকে সাংসদ পদ থেকে রিজাইন করতে হবে, অবিলম্বে রিজাইন করতে হবে। আর যদি সে না করে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সভ্য ভদ্রভাবে সামাজিক কাজ করে, কিন্তু তার মানে এই নয় অমিত শাহজি নরেন্দ্র মোদীজি নামে মিথ্যে কলঙ্ক অপবাদ দিলে আমরা চুপ করে মেনে নেব। আমরা কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি এই কংগ্রেসের দমদম রোডের উপর জেলা অফিসের সামনে দাঁড়িয়ে, যদি এই ঘটনার জন্য রাহুল গান্ধী জনসমক্ষে ক্ষমা না চান, তাহলে কিন্তু এই অফিসে বসে কংগ্রেসের কাজ আমরা দমদম রোডে করতে দেব না। আমরা ভারতীয় জনতা পার্টি বলে ওই কংগ্রেসের অফিস থেকে 20 ফুট দূরে দাঁড়িয়ে আমাদের এই বিরোধিতা করছি। এটা যদি অন্য কোনো দল হতো, এতক্ষণে জানলার একটা কাঁচও অবশিষ্ট থাকতো না। আমরা ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলাবদ্ধ দল, আমরা রাজনৈতিকভাবে এর বিরোধিতা করব, পথে থাকবো। আমরা কংগ্রেসের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব, কিন্তু তার সাথে এটাও কিন্তু মাথায় রাখতে হবে সহ্যের সকলের সীমা আছে। এত বড় কলঙ্কময় মিথ্যে কথা বলার জন্য যদি রাহুল গান্ধীকে তার দলের লোকেদের উচিত বলা যে আপনি ক্ষমা চান, নইলে তাদের অসুবিধা হচ্ছে, এটা কংগ্রেসের লোকেদের বলা উচিত। আমি কিন্তু পরিষ্কার বলে যাচ্ছি, আজকে আমরা 20 ফুট দূরে দাঁড়িয়ে আন্দোলন করছি। যদি রাহুল গান্ধী অবিলম্বে ক্ষমা না চায়, এই জেলা অফিসে বসে, যদি এটা জেলা অফিস হয়ে থাকে, এখানে কিন্তু আমরা কংগ্রেসকে এই মিথ্যের দেশাতি চালাতে দেব না, দেব না। संत राम